যে কোনো মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন দিন অর্থ কি, পরিষ্কার জবাব দিতে পারবে না। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যত আয়াতে দিন শব্দ ব্যবহার করেছেন, কোনো একটি আয়াতেও সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি। বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন ধরুন, পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিয়ামতের দিন যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন বলেছেন। তাই এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের মর্ম হলো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই ধর্মীয় স্বাধীনতা প্রদান করে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। কাজেই এখানে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। এখানে আবার একটু আনুষঙ্গিক কথা বাকি থাকে। যেহেতু সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই এখান থেকে কোনো লোকের ভুল ধারণার সৃষ্টি হয়, তাহলে তো আল্লাহর কাছে সব ধর্মই গ্রহণযোগ্য, তা না হলে আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এটা ভুল ধারণা। এই ভুল ধারণা নিরসনের জন্য আমাদের জানা থাকতে হবে, যেমনভাবে আল্লাহ এক আয়াতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, তেমনিভাবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে কখনো তাদের ধর্ম আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি কোরআনের একটি আয়াত মানব আর একটি আয়াত অমান্য করব, না সবগুলি আয়াত মানতে হবে? তাহলে সবগুলি আয়াত মানার ব্যবস্থা কি? এক আয়াতে বলে দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, আর এক আয়াতে বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কাউকে ধর্মান্তরিতকরণে বাধ্য করতে পারবে না। তাহলে উভয় আয়াত মানার উপায় কি? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিয়ে থাকি। সেটি হলো, পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নের জবাব লেখে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে, না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে কি লিখতে বাধা দেওয়া হয়, না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? এই লেখার দ্বারা সে পাস করবে না ফেল করবে, তাহলে স্বাধীনতা দিল কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তাহলে স্বাধীনতা দিলেন কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটি হলো নিয়ম রক্ষার জন্য।
পরীক্ষার হলের নিয়ম আছে, ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, যদিও সে এই লেখার দ্বারা পাশ করবে না, কিন্তু তাকে বাধা দেওয়া যাবে না। ঠিক তেমনিভাবে দুনিয়াতে আল্লাহ ধর্ম পালনের নিয়ম করে দিয়েছেন। ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম কেউ পালন করলে যদিও জাহান্নাম থেকে বাঁচবে না, কিন্তু তাকে বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য। যে নিয়ম রক্ষার জন্য পরীক্ষার হলের পরীক্ষার্থী ছাত্র ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, একই নিয়ম রক্ষার জন্য দুনিয়াতে কোনো ভ্রান্ত ধর্মাবলম্বী ভ্রান্ত ধর্ম পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া কিছু নাই। এই বিষয়টা পরিষ্কার না হওয়ার কারণে আমাদের সমাজে কিছু লোক অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে ইসলামকে এড়িয়ে চলতে চান। ইসলাম নামটা বললেই তারা সাম্প্রদায়িকতার গন্ধ পান। যারা ইসলামের নাম শুনলেই সাম্প্রদায়িকতার গন্ধ পান, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দাকে কবরে দাফন করার পর মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা মুর্দাকে জীবিত করে তুলে বসান। বসিয়ে তিনটি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন করেন, তোমার রবকে? যদি জবাব দিতে পারে রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেন, তোমার ধর্ম কি? যদি জবাব দিতে পারে ধর্ম আমার ইসলাম। তৃতীয় প্রশ্ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? যদি জবাব দিতে পারে তিনি আল্লাহর রাসূল, তবেই সে কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে। এই হাদিসটা কি আজকে নতুন শুনলেন আপনারা, না আরো শুনেছেন? শুনে থাকলে, বুঝে থাকলে বলুন তো, মুনকার নাকির ফেরেশতা মুর্দাকে কবরে দাফন করার পরে 2 নম্বর প্রশ্নটা কি করবে? তোমার ধর্ম কি? তখন যদি জবাব দেয় আমি অসাম্প্রদায়িক, আমি কোনো এক ধর্মের পক্ষে নাই, আমি সকল ধর্মের পক্ষে আছি, কোন আযাব থেকে রক্ষা পাবে? না কবরের আযাব থেকে রক্ষা পাবে, না হাসরের আযাব থেকে রক্ষা পাবে, না জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে। অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ইসলাম পালন করার নাম সাম্প্রদায়িকতা নয়, ইসলাম বর্জন করার নাম অসাম্প্রদায়িকতা নয়, বরং কোনো ধর্ম না মানার নাম অসাম্প্রদায়িকতা। কাজেই সত্যিকারের অসাম্প্রদায়িক হলো একমাত্র নাস্তিকরা। যারা কোনো ধর্ম মানে না এরা অসাম্প্রদায়িক। যারা ইসলাম ধর্ম মানে তারা এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা হিন্দু ধর্ম পালন করে তারা আরেক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা বৌদ্ধ ধর্ম পালন করে তারা ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কাজেই সমস্ত ধর্মাবলম্বীরাই সাম্প্রদায়িক। ধর্ম পালন করে অসাম্প্রদায়িক হতে পারে না, একমাত্র ধর্মহীন অসাম্প্রদায়িক হতে পারে। আর নাস্তিক ছাড়া ধর্মহীন কেউ নাই। হ্যাঁ, একই সমাজে যদি বিভিন্ন ধর্মাবলম্বী বাস করে, তাহলে তাদের মধ্যে একটা সম্প্রীতি রক্ষা করে চলা দরকার। কি রক্ষা করে চলা দরকার? এটার নাম অসাম্প্রদায়িকতা নয়, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। বুঝে থাকলে বলুন তো, একই সমাজে বিভিন্ন ধর্মাবলম্বী বাস করলে তারা পরস্পরে মিলেমিশে সামাজিক কর্মকাণ্ড করবে, মিলেমিশে আপন আপন ধর্ম পালন করবে। এটার নাম অসাম্প্রদায়িকতা না সাম্প্রদায়িক সম্প্রীতি? সাম্প্রদায়িক সম্প্রীতি।
সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটা সীমারেখা আছে। আমাদের বর্তমান সমাজের অনেকেই এই সীমারেখাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চায়। الله أكبر لا إله